আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে মশালা টির একটা রেসিপি শেয়ার করব। তো এই জন্য প্রথমে আমি একটা বড় কাপ দিয়ে মেপে 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো চিনি এবং একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লবণটা নাও দিতে পারেন, আর চিনিটা কম বেশি করা যেতে পারে। তো এখানে এই তো চায়ের পাতি দিয়ে দিলাম। আর এবার এটাকে বেশ কিছুক্ষণ আমি জাল করে নিই। এখানে 1 কাপ দুধ নিয়েছিলাম, 1 কাপ দুধ জাল করে নিয়ে হাফ কাপ করে নিয়েছিলাম। তো এর মধ্যে আমি লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে একসাথে একটু থেতু করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনার চাইলে একটু আদাও দিয়ে দিতে পারেন, এতেও টেস্টটা ভালোই আসে। তো আমি আদা ছিল না, কাঁচা আদা ছিল না, তাই আর দিইনি। ওইগুলোই দিয়েছি, একটু তেজপাতাও দিয়েছিলাম, একটু থেতু করে দিয়েছি। আপনারা চাইলে ভেজেও থেতু করে নিতে পারেন, ওইটাও ভালো লাগবে। তো এগুলো আমি একটু দেখিয়ে দিয়েছিলাম, গোলমরিচও দিয়েছি সাথে। তো সবগুলো দিয়ে বেশ ভালোই করে নিয়েছি। তো এবার এটাও দিয়ে দিচ্ছি। খেতে আলহামদুলিল্লাহ টেস্ট ভালোই ছিল। আপনারা এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন। তো এই তো আমার চা প্রায় শেষ পর্যায়ে চলে এসে দেখতেই পেয়েছেন কতটা কমে এসেছে চাটা। দুধটা কতটুকু দিয়েছিলাম জাল করে নিয়ে একদম কমিয়ে নিয়েছি আমি। লাস্টের দিকে লো মিডিয়াম করে হিটটা কমিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। তো কিছুক্ষণ বসিয়ে রাখার পর চাটা প্রায় আমার হয়ে গিয়েছে। বা চাটা আমি ঢেলে নিব। আর অবশ্যই যারা রেসিপি দেখছে, রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, জানাবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন কি জানতে চান। তো এই তো বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। এবার আমি চাটা ছেঁকে নিচ্ছি। চাটা কিন্তু খেতে খুবই মজার হয়েছে। এই পর্যায়ে এসে ধোয়ার জন্য ক্যামেরাগুলো হয়ে গেছে, এই জন্য কেউ কিছু মনে করবে না। এটা কিন্তু বড় একটা কাপ ছিল, দেখেন এটা পুরোটা ভরে আমি নিয়েছিলাম। তো এখানে প্রায় হাফ কাপ হয়ে গেছে। তো এর মধ্যে আমি চাটাও নিয়ে নিলাম। চাটা খেতে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। সবাই একবার এভাবে মশালা দুধ চাটা করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে খেতে। তো আজকে ভিডিও পর্যন্তই। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।